আপনি যদি জীবনে কোথাও ঠকে যান, তাহলে কখনো নিজেকে দায়ী করবেন না, নিজেকে কষ্ট দিবেন না। কারণ আপনি যেখানে ঠকেছেন, সেখান থেকে কিছু না কিছু শিখেছেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ছোট্ট সংসার, আমার এই ঘরের প্রত্যেকটা জিনিসই আমার অনেক বেশি প্রিয়। কারণ এই জিনিসগুলো আমার অনেক কষ্ট করে আমি করেছি। যখন প্রথম ঢাকা শহরে এসেছি, দুটো হাত আর দুটো পা ছাড়া কিছুই ছিল না। দুটো মানুষের কিচ্ছু ছিল না। একদম শূন্য ঘরে, শূন্য হাতে ঢাকা শহরে এসেছি। একটু একটু করে আমার এই সংসারটাকে আমি গুছিয়েছি। আচ্ছা, কথার মাঝখানে একটা কথা বলে নিই। প্লিজ আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে আমার ভিডিও আপনারা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায়। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আমার এই ভালোবাসা রইল সবার জন্য। সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন প্রথমে ঢাকা শহর এসেছিলাম, আমার কিছু ছিল না, কিচ্ছু ছিল না ভাই আর আপুরা। একদম শূন্য হাতে আমি ঢাকা শহরে এসেছিলাম। সেই শূন্য হাতে শূন্য ঘরে একটু একটু করে আমার খুব কষ্টে করা আমার এই সংসারটা। আমার ঘরের প্রতিটা জিনিস হয়তোবা অনেক দামি না, তবে আমার কাছে দামি। আমার ঘরের প্রতিটা জিনিস আমি এতটা কষ্ট করে করেছি, বিশ্বাস করবেন না আপনারা, আমি গ্রামের বাড়িতে গেলে পর্যন্ত শান্তি পাই না। শুধু আমার মনে হয় আমার ঘরে কোন জিনিসটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। এতটাই আমার এই জিনিসগুলোর প্রতি এতটাই বেশি মায়া, অনেক বেশি মায়া, কারণ আমি এই জিনিসগুলো অনেক কষ্ট করে করেছি। আমার ঘরে প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করে করা। একটু একটু করে তিল তিল করে আমি কষ্ট করে এই জিনিসগুলো করেছি। আর এগুলোর প্রতি আমার এত মায়া, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমার সন্তানের প্রতি আমার যেরকম মায়া, আমার এই সংসারের আসবাবপত্র এগুলোর প্রতি এরকমই মায়া। সত্যি কথা। কেননা আমার এই জিনিসগুলো অনেক কষ্ট করে করা। আমি কোনো কিছুই না চাইতেই পাই নাই। এগুলোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্ট করে তিল তিল করে আমি এগুলো করেছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় ভাইয়েরা আপুরা। প্রত্যেকটা কাজ খণ্ড খণ্ড আকারে ক্যামেরা ধারণ করতে হয়, শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই প্ল্যাটফর্মে আসা। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি একদমই শূন্য, কিচ্ছু করতে পারবো না। আমার দেখানো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ এই বোনটাকে সাপোর্ট করবেন।
এই তো ঘর গোছানো শেষ হয়েছে, আর এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল আসলে মাংসটা ভিজিয়ে রাখছিলাম, তো অফ ক্যামেরায় আমি এটা সব কিছু মশলা রেডি করে বসাই দিছি। আর এদিকে হচ্ছে বুটের ডাল আমি ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টার জন্য। আমি এই গরুর মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো ঘর গোছানো হয়ে গেছে, এখানে চলে আসছি আমি রান্না করার জন্য। বুটের ডাল হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা গরুর মাংস দিয়ে রান্না করব। আর গরুর মাংস হচ্ছে, এটা কুরবানির মাংস ছিল, তেলওয়ালা মাংসগুলো। তো ভাবলাম যে মাংসটা একটু ডাল দিয়ে রান্না করলে বাচ্চা রুটি পরোটা হচ্ছে যে খেতে পারবে আর কি, রুটি পরোটা দিয়ে। আর আমার সেটা একদম হচ্ছে খেতে চায় না তেলওয়ালা মাংস, তো এই জন্য একটু ডাল দিয়ে রান্না করলাম। বুটের ডাল দিয়ে ভুনা করে দিলে রুটি পরোটা এগুলো দিয়ে খেতে পারবে। তো বাচ্চা বলছিলাম তাহলে রুটি বানায় দাও, তো আমার ঘরে চাউলের হচ্ছে ছিল, আটা ছিল। যাই হোক, অনেকে আটা বলে অনেকে গুড়ি বলে, তো আমরা আটাই বলি। তো আটা ছিল, তো এটা দিয়ে ভাবলাম তাহলে বাচ্চাকে কটা রুটি বানিয়ে দেই। রুটি বানানোর সময় আমার ছোটো মেয়ে আয়েশা, দেখেন তো আপনারা সব ভিডিওতেই দেখে থাকবেন, অনেক ডিস্টার্ব করতেছিল। আমি এই জন্য আর কি খুব ভালোভাবে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো, মানে পারি নাই পুরো ভিডিও সেদ্ধ করা থেকে শুরু করে এমনকি বানানো বা ভাজা পুরো সুন্দর করে আমি ভিডিওটা আসলে পুরোপুরি দিতে পারি নাই, কারণ এই বাচ্চাটা বারবার ডিস্টার্ব করতেছিল। ছোটো বাচ্চা নিয়ে কাজ করা আসলে বুঝতেই তো পারতেছেন আপনারা। তো সবার কাছে অনুরোধ করব, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে এই বোনটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো বাচ্চার জন্য এখানে আমি খুব ভালোভাবে বললাম তো যে ভিডিও করতে পারতেছিলাম না, তো চেষ্টা করছি আপনাদের সাথে আমার প্রত্যেকটা কাজে শেয়ার করার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।